আমরা কিন্তু এই মাত্র ফিফি আইল্যান্ড ট্যুর থেকে ফিরেছি, মানে 5 মিনিটও হয়নি আমরা হোটেলে আমাদের ভ্যানটা নামিয়েছে। আমরা একটুও টাইম ওয়েস্ট না করে চলে এসেছি আবার ফুকেত ওল্ড টাউনে, কারণ শুনলাম নাকি যে উইকেন্ড স্পেশাল একটা ওয়াকিং স্ট্রিট হয় এখানে, তো সেইটাই দেখতে আমরা এসেছি। উইংস নিতে পারি? No beef, no beef, no beef. I don't only chicken. প্যানকেক বানাচ্ছি। এই দিকটা পুরো খাবারে, বুঝেছো? এই ওল্ড টাউনের ওয়াকিং স্ট্রিটটা কিন্তু ফাটাফাটি, মানে উইকেন্ড স্পেশাল হয় এটা, মানে স্পেশালি স্যাটারডে সানডে এই ওয়াকিং স্ট্রিটটা হয়। কিছু কিছু রাস্তা বন্ধ করে এই ওয়াকিং স্ট্রিটের এই পুরো ব্যাপারটা সাজায় ওরা। দারুণ, এখানে এত দোকান আছে আর এত জিনিসপত্র আছে কেনার জন্যে, মানে মানুষজনকে গিফট করার জন্যে, নিজেদের শপিংয়ের জন্য প্রচুর প্রচুর জিনিসপত্র অ্যাভেলেবল। জায়গায় জায়গায় ব্যান্ড, মানে এরকম গান যেরম হয় গান হচ্ছে, খাবার দাবারের প্রচুর অপশন, মানে খুব সুন্দর খুব সুন্দর। এটা কোথায় তুলবো? দূর থেকে এখানে একটা লম্বা Thailand. Gutes Leben. Alles mit jeden Tag Massage. Sechsmal hier Massage. Einmal. Richtig, genau. ওয়াকিং স্ট্রিটটা পুরো সুন্দরভাবে আমরা তো ঘুরে নিয়েছি। এবারে চলো ডিনার নিয়ে বাড়ি ফেরা যাক, কারণ আজকে হচ্ছে ফুকেতে আমাদের লাস্ট ডে। কালকে আমাদের ফুকেত থেকে ক্র্যাবি যাওয়ার আছে, তো মনটা একটু খারাপ হয়ে যাচ্ছে, কারণ ফুকেত আমার খুব ভালো লেগেছে, মানে এত সুন্দর জায়গা। মানে অবশ্যই থাইল্যান্ডে আসলে ফুকেত কিন্তু মাস্ট ভিজিট, মানে বাকেট লিস্টে কিন্তু ফুকেতকে রাখতেই হবে। ফুকেত খুব সুন্দর জায়গা, খুব ভালো এক্সপিরিয়েন্স করলাম, খুব ভালো মেমোরিজ কালেক্ট করলাম, তোমাদের সাথে সব শেয়ার করব এক এক করে। তো আপাতত এখন আমরা ডিনার নিচ্ছি, এখান থেকে ডিনার নিয়ে আমরা ফিরে যাব নিজেদের হোটেলে। আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট ব্লগে তোমাদের সাথে ক্র্যাবিতে।